লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও কিছুটা কমে এসেছে। সকাল ৬টায় তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার এবং সকাল ৯টায় ১৩ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়। এ নিয়ে আরও জানাতে রংপুরের গঙ্গাচড়া থেকে যুক্ত আছেন মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন নদীর পানি প্রবাহ এখন কেমন দেখছেন আর জনগণের কোনো ভোগান্তি আছে কিনা? স্বামী তিস্তার যে পানি প্রবাহ সেটি গত রাতে কিছুটা বাড়লে সকাল থেকে সেটি ক্রমান্বয়ে কমছে। তবে এই কমার যে প্রবণতা সেটি অব্যাহত থাকলে স্বাভাবিক যেই নদীর প্রবাহ সেটি স্থিতিশীল হবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। একই সঙ্গে যে দুর্ভোগের খবর আপনি জানতে যাচ্ছিলেন যে লালমনিরহাটের যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছিল, বিশেষ করে তিস্তা যেহেতু 5টি জেলাকে স্পর্শ করেছে, তার মধ্যে 2টি জেলা যে ভাঙন এবং জলাবদ্ধতা হবার যে প্রবণতা সেটি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত আছে। লালমনিরহাটের কালীগঞ্জ, হাতীবান্ধা সহ বেশ 2-3টি উপজেলা আছে যে আসলে নিম্নাঞ্চলে পানিবন্দী অবস্থা হয়ে যায় তিস্তার একটু পানি বৃদ্ধি পেলে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে সকাল থেকে পানি নেমে যাওয়ায় সেখানে ভোগান্তি হওয়ার যে বড় আশঙ্কা ছিল সেই আশঙ্কাটি এই মুহূর্তে কেটে গেছে। পানি উন্নয়ন বোর্ড আবহাওয়া অফিসের বরাদ দিয়ে বলছে আগামী 24 ঘন্টায় পানির যে কমার যে ধারা সেটি যদি অব্যাহত থাকে তাহলে নদীর পানি যেটি সমতলের প্রবাহ হয় স্বাভাবিকভাবে সেই ধারায় ফিরে আসবে। তবে তিস্তা নদী ঘিরে যে মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগের সবথেকে বড় ভুক্তভোগী হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়নকে তিস্তা নদী স্পর্শ করেছে, যার ফলে এখানকার ভাঙন এবং জলাবদ্ধতার প্রবণতাটাও বেশি হয়ে থাকে। তবে এবার পানির যে গতি সেই গতি এখনও পর্যন্ত রংপুর অঞ্চলের কোনো এলাকাকে প্লাবিত করেনি। তবে এখানকার উজানের পানির ঢল যেটি আসলে প্রবাহিত হচ্ছে উজান থেকে ভাটির দিকে, অর্থাৎ গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাটে, সেদিকে আসলে খানিকটা নিম্ন পরিস্থিতি আসলে অবনতি হবার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তবে সেই ভয় এখনও পর্যন্ত সেটি আসলে খুব গভীরভাবে আসলে ভয় পাবার কোনো কারণ নেই বলে স্থানীয়রা বলছেন। এখনও পর্যন্ত দুর্ভোগের সেই অর্থে জলাবদ্ধতা কিংবা আটকে পড়া কিংবা উদ্ধার তৎপরতা হবার যে প্রেক্ষাপট সেটি তৈরি হয়নি। তবে পানি বাড়ার যে প্রবণতা সেটি বৃষ্টি না থাকার পরও কেন বাড়ছে, স্থানীয়রা জবাবে বলছেন যে ভারতের গজলডোবায় বাঁধ দিয়ে যেটি তিস্তার নদীর পানি আটকে রাখা হয়, সেখানে আসলে ভারতে যদি পানির চাপ বাড়ে সেই বাঁধ খুলে দেওয়া হয়, যার ফলে তিস্তার যে এই অঞ্চল সেই অঞ্চলে পানির প্রবণতাটা বাড়ে। গত 24 ঘন্টায় রংপুর অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি, তারপরে পানির যে স্রোত এটি আসলে উজানের ঢল, সেই ঢল কবে নাগাদ থামবে সেটি আসলে স্পষ্ট করে বলা যাচ্ছে না। এই সমস্যার সমাধানের জন্য স্থানীয়রা বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা যেটি ঝুলে আছে দীর্ঘদিন যাবত, সেটি নিয়ে যদি সুস্পষ্ট রূপরেখা দেওয়া হয় তাহলে আসলে তিস্তা নিয়ে যে সংকট সেটি আর ঘনীভূত হবে না এবং এটা টেকসই সমাধানের দিকে যাবে। এছাড়া তিস্তার ভাঙন প্রবণ যে পয়েন্টগুলো আছে সেগুলোতে আসলে এই ভরা মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের যে চেষ্টা সেটি আসলে নেবার কোনো সুযোগ থাকে না। জিও ব্যাগ ফেলা ছাড়া এই বাঁধগুলো আসলে ভাঙন রোধ করা যায় না এবং শুষ্ক মৌসুমে যেটি আসলে টেকসই সমাধানের যে চেষ্টা সেই চেষ্টাগুলো করতে হয়, যার ফলে এই মুহূর্তে কোনো ধরনের প্রকল্প নিলে সেটি আসলে বাস্তবায়নযোগ্য হবে না, যার কারণে তারা শুষ্ক মৌসুমের জন্য অপেক্ষা করছেন। হয়তোবা এখন সম্ভবত যাচাই করে যে পয়েন্টগুলোতে ভাঙনের চেষ্টা হচ্ছে সেগুলো আসলে রোধ করবার জন্য শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি পদক্ষেপ নেবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল এই মুহূর্তে রংপুর অঞ্চল থেকে তিস্তার পানি বৃদ্ধির সবশেষ খবর। রংপুর থেকে যুক্ত ছিলেন মোকাররম হোসাইন।